সংখ্যা আমরা অনেক বেশি। সংক্ষেপ হলেও দুই কথা বলতে চাই এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে এবং আমাদের যে সময়টা আমাদেরকে বেঁধে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে খলাকাল মাউতা ওয়াল হায়াত, যে আমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়েই, এই মেডিসিন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে। আর এই দুনিয়াতে আসার পর যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, এই সময়টুকু আমরা কে কোন কর্মে ব্যয় করলাম, কে কতটুকু কাজে পরিণত করতে পারলাম, সেই হিসাবটুকু কিন্তু আমাদেরকে দিতে হবে। এই জন্য মানব জীবনে আমার সম্মানিত বাবাজি পরিচালক সাহেব যে কথাটা একটু পূর্বেই বললেন যে ভুল মানুষেরই, ইনসান শব্দের আর্থিক অর্থ আছে ভুল। আসলে আমরা যদি ভুল না করি আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হবে। আল্লাহ বলছে যে আমার বান্দা যদি ভুল করে, গুনার কাজ করে, আর গুনাহ করার পরে আমার যদি ক্ষমা না চাই, এরা যদি ভুল না করে আর ক্ষমা যদি না চাই, আমি রব্বুল আলামিন এদের পরিবর্তে আরেক জাতি পাঠাবো। সেই জাতি গুনার কাজ করবে আর মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা কামনা করবে, ভুল স্বীকার করবে, তওবা ইস্তেগফার কামনা করবে। আল্লাহ বলবে আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে আমার বান্দা ভুল করবে, ভুল যদি না করে আমি আরেক জাতি পাঠাবো। আমরা যদি ভুল না করি আমাদের পরিবর্তে আরেক জাতি পাঠাবে, সেই জাতি ভুল করবে, আল্লাহর কাছে ক্ষমা যাবে। অতএব ক্ষমার অপশনটা আমাদের জন্য রয়েছে। ভুল হতেই পারে মানব জীবনে, এজন্য আমাদেরকে অবশ্যই মহান রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা কামনা করি। অবশ্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াতের জিন্দেগি আমাদেরকে সবাই যেটুকু দান করেছে, এই সময়টুকু আমরা যদি সৎ পথে ব্যয় করতে না পারি, তাহলে আমাদের ঈমান আমল যদি সব বরবাদ হয়ে যায়, হাজার হাজার অর্থ সম্পদ ব্যয় করে দেখা যাচ্ছে পরবর্তীকার কোন কাজে আসবে না। আল্লাহ রসুল বলছে যে ইয়া ফাতিমা ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিনি মিন মালি মাশিতিল্লাহ আজনি আনতি মিনাল্লাহি শাইয়া। যে আল্লাহ রসুল বলছে যে হে আমার কন্যা, এই পৃথিবীর জমিনে আমার যে অর্থ সম্পদটুকু রয়েছে, এই অর্থ সম্পদ থেকে যদি তুমি চাও, যদি আমার থেকে থাকে তাহলে আমি তোমাকে দিতে পারবো। কিন্তু পরকালীন জীবনে যদি তুমি আমার কাছে কিছু চাও, তাহলে আমি বিশ্ব নবী তোমাকে কিছুই দিতে পারবো না। ক্লিয়ার? কিছুই দিতে পারবো না। অতএব আমার আমল দিয়ে আমাকেই জান্নাতে যেতে হবে। আল্লাহ রসুল বলছে হাসিবু কওলা আনতা হাসাবু, মরণের পরে যে প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে, আল্লাহ রসুল বলছে এই হিসাবটা দেওয়ার আগে ও বান্দা বান্দি তুমি আগে নিজে হিসাব করে নাও, দুনিয়াতে তুমি কি করলে। হাসিবু কওলা আনতা হাসাবু, হিসাব দেওয়ার আগে তোমার নিজের হিসাবটা তুমি নিজে করে নাও দুনিয়াতে, যে আমি কি করলাম দুনিয়াতে, কতটুকু সময় আমি ব্যয় করলাম ইসলামের পথে আর কতটুকু সময় ব্যয় করলাম অন্যায় পথে, এই হিসাবটা আমাদের করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ কাউকে জোর করে জাহান্নামে দিবে না। যদি কোনো বান্দা জোর করে জাহান্নামে যেতে চায়, তাই আল্লাহ তাকে জাহান্নাম দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে যে কোন মানুষ জাহান্নামে যখন জাহান্নামে যাবে, জাহান্নামে তার রকিবে বলবে যে ভাই একটু মহান রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করো না আমাদের জন্য, যেন আমাদের প্রতি একটু জাহান্নামের আযাব একটা দিনের জন্য বা কিছু সময়ের জন্য লাঘব হয়ে যায়। জাহান্নাম রক্ষীরা বলবে ভাই তোমাদের কাছে কি বিশ্বনবী যায়নি, তোমাদের কাছে কি বার্তা বাহক কেউ পৌঁছায়নি? তখন তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে বার্তা বাহক এসেছিল, আমরা শুনেছি। বলবে যে ঠিক আছে, তাহলে তোমরা নিজেরাই দোয়া করো, তোমাদের দোয়া তোমার কাজে লাগবে। আর যদি কাফের হয়ে থাকো, বেঈমান হয়ে থাকো, তাহলে তোমার দোয়া আর কাজে লাগবে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়া থেকে ঈমান এবং আমলের পথ থেকে যাওয়ার সুযোগ দান করুক। সকলের জন্য দোয়া করে আমি যে দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে আমার অনেক সম্পর্ক ছিল। বলেন আচ্ছা, নামাজ যারা না পড়ে প্রথম হিসেবে ধরা খাবে কি খাবে না বলেন? খাবে। ধরা খেতে না? জি। এখানে কোনো দল মত নেই, নাম হচ্ছে মুসলিম, নাকি বলেন? জি। মুসলমান হিসেবে প্রত্যেককেই নামাজ পড়তে হবে। আর এই নামাজ পড়া তো ফরজ আইন। প্রথম যে কথাটা বলছিলাম যে সন্তানের দোয়া পিতামাতার জন্য কবুল হবে। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকের এই আমার মামা জনাব আব্দুল মান্নান শেখ, ওনার
রুহের মাগফিরাতের জন্য যে দোয়ার আয়োজনের অনুষ্ঠান করা হয়েছে, এই আয়োজনের অনুষ্ঠানে আজকের উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং আরো সম্মানিত দিনদার মুসলমান ভাইয়েরা, আমরা যেখানে আসতে পেরেছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম কালিমাতে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মহতী অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য সকলেই সমস্যার হৃদয় থেকে মহব্বতের সাথে আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম সে মহামানবের